হাটবাজার গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহরের জীবনের মতো এখানে সবজি ডেলিভারি ম্যান বা বাড়ির কাছে তেমন কোনো দোকান থাকে না। বিকেল হলেই গ্রামের মানুষ ব্যাগ হাতে বাজারের দিকে ছুটে চলেন, কেউ সাইকেলে, কেউ বা হেঁটে। ফলগাছা বাজার, এই বাজারটি অন্যান্য বাজারের থেকে একেবারে আলাদা। এটি ফলগাছা গ্রামের মাথায় গড়ে ওঠায় গ্রামের নামের সাথে মিল রেখে ফলগাছা বাজার রাখা হলেও এই বাজারে দুই ইউনিয়নের মানুষের প্রতিনিয়ত যাতায়াত। এই বাজারটি আলাদা হওয়ার আরো অনেক কারণ আছে, কেননা এখানে শুধু এই অঞ্চলের মানুষ বাজার কিংবা কেনাকাটা করতে আসে না। এখানে বাচ্চারা আসে শিক্ষিত হতে, অসুস্থ মানুষ আসে সুস্থ হতে, মানুষ আসে তার গুরুত্বপূর্ণ তথ্য অন্যত্রে পাঠাতে। বাজারের পশ্চিমে আছে একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুরা তাদের শিক্ষিত হওয়ার প্রথম ধাপে পা রাখে। তার সাথেই আছে ফলগাছা ডক্টর MI পাটোয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়। পিছিয়ে পড়া মেয়েরা যাতে সবার সাথে তাল মিলিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। বাজারের মাঝে আছে কোরআন শিক্ষার জন্য হাফিজিয়া মাদ্রাসা। এখানে কোরআনের পাখি তৈরি হয়, পাখি টাকা ভরে তারা এই বাজারকে কোরআনের সুরে জেগে তোলেন। এখানে বাজারে আসা মানুষ নামাজ পড়ে কোরআনের পাখিদের সাথে। এর অপর পাশে আছে একটি কিল্লার গার্ডেন স্কুল। এই বাজারে আছে কমিউনিটি ক্লিনিক, যা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি আছে অনেকগুলো বেসরকারি ডিসপেন্সারি, যেখানে ডাক্তার ও ঔষধ পাওয়া যায়। চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে যাচ্ছেন আকি হেলথ কেয়ার সেন্টার। এই বাজারে পোস্ট অফিস আছে, যেটা এই দুই ইউনিয়নের মানুষের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর একমাত্র মাধ্যম। বিকেল হতেই দোকানিরা তাদের দোকান বসাতে শুরু করে। আগে বাজার বট গাছের নিচে বসলেও এখন শেডের নিচে বাজার বসে। বট গাছের চারপাশেও দোকানিরা বসে। এই শেডের নিচেই কাঁচা তরি তরকারি, মাছ, শাক সব পাওয়া যায়। পাশেই আবার তেলে ভাজা পেঁয়াজু লাড্ডুও পাওয়া যায়। শীত এলে এই পেঁয়াজু লাড্ডুর দোকানটি হয়ে ওঠে ভাবা পিঠার দোকান। রড সিমেন্টের দোকানগুলোতে দূর দূরান্তের মানুষ এসে বাজারটাকে আরও জাঁকজমক করে তুলেছে। এই বাজারে আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করেছে, যেটা সারা ওয়ার দেখলেই বোঝা যায়। তরুণ উদ্যোক্তারাও এই বাজারে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। মাংস কিনতে হলে আর দূরের কোনো বাজারে যেতে হয় না, এখানেই পাওয়া যায়। এই বাজারে এমনও মানুষ আছে যারা সামান্য আয়ে হাসি মুখে দিন কাটাচ্ছে। আসলে এই বাজার শুধু শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র না। এই বাজার এই দুই ইউনিয়নের মানুষের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জায়গা, অনেকদিন পর বাড়িতে এসে বন্ধুদের সাথে দেখা করার জায়গা। এই বাজারটা আসলে এই এলাকার মানুষদের প্রাণের জায়গা।